ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অনুরোধ, ও যুবক একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মা বাবার দোয়া নিয়ে চলিও। যদি মা বাবার দোয়া না পাও, কোনোদিন কামিয়াবি তোমার কপালে আসবে না। আমি হাফিজুর রহমানের কিছুই নাই। আজকে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছেন মা বাবার চোখের পানি, মুরব্বীদের নেক দোয়া। রে বাবা, আল্লাহ এত সম্মান দান করেছেন। ও বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই কত মা কত বাবারা কান্না করে, সন্তানটা আমাদের কথা মানে না, বিয়া কইরা বউ নিয়ে চলে গেছে, আমাদের খোঁজ খবর আর রাখে না। ও বাবা, দুনিয়াটা কিছুই না, কোন দিন মরে যাবা জানা নাই। গত পরশু দিনের মনে হয় খবর, মা মারা গেছে। ইটালি থেকে সন্তান আসছে মাকে দেখার জন্য, ইটালি থেকে আসছে সন্তান, মা মারা গেছে খবর শুই না, আগাইয়া আনতে গেছে একজন এয়ারপোর্টে। জানো নিরে ফেসবুকের গোলামেরা, যারা অল টাইম ফেসবুক চালাও, আল্লাহর হাজার কোটি শুকর, ওই রাস্তা থেকে আল্লাহ আমাকে হেফাজতে রাখছেন। মরণ পর্যন্ত যেন ওই গুনার ফ্যাক্টরি থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ও আল্লাহর বান্দারা, পরশুদিন ওই ছেলেটা মায়ের লাশ দেখতে আসবে, নরসিংদী রোডে আইসা এমন এক অ্যাক্সিডেন্ট হলো যে আগাই আনতে গেছে, ছেলেও মারা গেছে, ওই লোকটাও মারা গেছে, মায়ের লাশ আর দেখা হলো না। মায়ের লাশ দেখতে আইসা নিজেই লাশ হইয়া গেছে। ও আল্লাহর বান্দারা, পাও ধরিয়া বলি রে যুবক, ইদানিং কালে যত মরণের খবর দেখি, যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই রে বাবা। এখনো কি তুমি সোজা হইয়া চলবা না? নবীর আদর্শ নিয়ে চলো রে বাবা। তুমি জেনারেল লাইনে পড়ো, ডাক্তারি করো, আর যা করো, নবীর তরিকা মানিয়া চলো। এরে নবীর আশেক, জমিনটা আল্লাহ পাক নবীর বরকতে যায় নামাজ বানায় দিয়েছেন। নবীর বরকতে আমরা কি পেয়েছি জানেননি? অন্য নবীর উম্মত মারাত্মক গুনায় লিপ্ত হতো, আর ঘুমের থেকে উঠা দেখতো চেহারাটা শুকরের মতো হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমরা ওই নবীর উম্মত, আমরা তো গুনাহ কম করি না, কিন্তু আমগো চেহারাটা বানর কুকুরের মতো কেন হয় না? রহমতের নবীর উম্মত হওয়ার বরকত। এরে যুবক, তোমার চেহারাটা বানর হয় নাই, কিন্তু যাদের কলবের চক্ষুটা খোলা, এরা যদি তোর কপালের দিকে তাকায় বুঝতে পারে তুই কি পরিমাণ গুনাহ করেছ রাতের বেলা। তোর বয়স মাত্র 25 থেকে 30, তোর চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপ, তোরে দেখলে মায়া লাগবে, কিন্তু দুঃখ, তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? একমাত্র কারণ, গুনাহ করার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন। যতই মেডিসিন লাগাও, খোদার কসম চেহারা নষ্ট ছাড়া ভালো আর হবে না। তবে একটা মেডিসিন আছে চেহারাটা ভালো করার, নেকের আমল করো, গুনাহ ছাড়ো। ও যুবক বাবা, পায়ে হাত রেখে বলি রে যুবকেরা, রাগ করিও না বাবা। তোমার মতো যুবকের দ্বারা এই জাতি অনেক কিছু আশা করে বসে আছে। জাতি তোমার দিয়ে তাকাই আছে রে যুবক। তুমি এই জাতিকে আলো দিবা, অন্ধকার দূর করবা। তোমার আলোতে আলোকিত হবে ঘর, সমাজ, দুনিয়া। তোমার মধ্যে সেই মেডিসিন আছে, কিন্তু তুমি তা ব্যবহার করো না, আরো নষ্ট করতেছো রে বাবা। তোমার মতো যুবক তো রবীন্দ্রনাথ ছিল, তোমার মতো একটা মানুষ তো কাজী নজরুল ছিল। তাদের ইতিহাস পড়ো,
কাজী নজরুলের হাত একটা বেশি ছিল, তোমার মতোই ছিল রে বাবা। তাহলে তুমি কেন পারো না? কাজী নজরুলের ইতিহাস পড়ো, কত গুণগান গাও। আরে তুমিও তো পারো, তোমার দ্বারাও তো সম্ভব। আমি তো তোমাকে এতক্ষণ যে চিল্লায়া বয়ান করতেছি, ও বাবা, গাধার কুকুরেরাও এত কষ্ট করে না। আমরা ওলামায়ে কেরাম তোমাদের নিয়ে যেই পরিমাণ কষ্ট করি, সারা দেশের তাবলীগওয়ালা পীর সাহেবরা ওলামায়ে কেরাম তোমাদের পেছনে দৌড়াই। টাইম মতো খানা নাই, ঘুম নাই, ঘরের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, উম্মতের চিন্তায় দৌড়াই। পাও ধরে 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 কত নরম হইয়া বয়ান করি। তোমরা এর বিনিময়ে আমাকে কিছুই দাও না। পারলে গালি দাও, পারলে বিরোধিতা করো, সুযোগ পেলে তাবলীগের বিরুদ্ধে লেখো, সব আমরা শুনি আর জানি, সব জানি। তোমরা যে কি পারো সব জানি। সুযোগ পেলে চরমনাইরে গালি দাও, সুযোগ পেলে কওমির বিরুদ্ধে লেখো, দাওবন্দীদের বিরুদ্ধে লেখো, সুযোগ পাইলে ইমামের পিছনে নামাজ পড়া চায়ের দোকানে গিয়ে আবার বিরোধিতা করো। এগুলো যাই না শুই নাও, কিন্তু তোমাদের গালি দেই না, বরং দেখলে আগে সালাম দেই, হাসি মুখে বুকে লাগাইয়া আলিঙ্গন করার চেষ্টা করি। একটু চিন্তা করিস রে বাবা, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। একটু চিন্তা করিও, আলেম ওলামারা যে দিন রাত্রে এত মেহনত করে আমাদের পিছনে, আসলে স্বার্থটা কি? তোমরা তো আমগো গালি দাও, এরপরও আমরা তোমাদের পেছনে দৌড়াই। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, নাকি আলাদা? তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আর সীতাও এক। নাকি মিঠা মইনের মানুষ লঙ্গি পরে আসছিলেন? বিদায় বেলা কাফন হবে সবার জন্য, সংখ্যা 3টা, তাও এক, কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কাফনের কালার একরকম, কিশোরগঞ্জের মুসলমানের কাফনের কালার হবে আর এক রকম। কি হবে? কে ধনী, কে গরিব, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার কাফনের কালার এক। কারো কাফনে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, থাকবে? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরে যায়, তার কাফন একটা কেউ কমাইয়াও দিবে না। ও আল্লাহর বান্দারা, কবরের সাইজও হবে এক। প্রশ্ন 3টা কবরে, তাও এক। আমাকে যে প্রশ্ন, আপনাদের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, অনুনয় বিনয় করে বলছি রে যুবক, তুমি আল্লাহ মানো, কোরআন মানো, নবী মানো, হাদিস মানো, জান্নাত জাহান্নাম সব জানো, তোমাকে এত বয়ান করা লাগবে কেন? আজকে বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ধর্মান্তরিত করায়। আজকে বয়ান করা দরকার পঞ্চগড় ঠাকুরগাঁ, যেখানে মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র চলে। কিন্তু তোমারে সময় দিতে দিতে 12 মাস শেষ। এরপরও দুঃখ, ফলাফল বড় দুর্বল। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নাই। এত কষ্ট কথা বলতে। প্রধানমন্ত্রী 5 মিনিট ভাষণ দিবে জাতির সামনে, এজন্য আলাদা একটা টিম গঠন করে বক্তব্যটা লেখা দিবে। লেখা দেওয়ার পরে এটারে কয়েকবার কাটাছিরা কইরা সাইজ কইরা প্রধানমন্ত্রীর হাতে যখন দেন, প্রধানমন্ত্রী এটাকে আবার 50 বার রিভিশন দেয়, মোতালাআ করে। একটা কথা যদি আঁকা বাঁকা হয়ে যায়, এই জাতি কল্লা ফেলে দিবে সম্মানের। 5 মিনিটের ভাষণ, কত কাহিনী। আর আমরা 12টা মাস জহুরের পরে বয়ান করলাম বিবারিয়া, এখন এখানে এইভাবে 12 মাস দৌড়াচ্ছি। আবার ডায়েরিতে লেখা, এই কথা আজকে বলবো, এই কথা আগামীকাল বলবো।
এটাও নাই। কথা বলতেছি একের পর এক কথা বের হচ্ছে। আবার এই প্যান্ডেলটা বড় ভেজাইল একটা প্যান্ডেল। মসজিদে যদি তাবলিগওয়ালারা বইয়া কইতো হাফিজ ভাই বয়ান করেন, চোখ বন্ধ করে একচাটিয়া বয়ান, এক লাইনের মানুষ, টেনশন নাই। যদি পীর সাহেবের মুরিদরা বৈশা কইতো বয়ান দেন, এক লাইনের মানুষ, এক লাইনের বয়ান, পেরেশানি নাই। কিন্তু ময়দানে বয়ান করা বড় পেরেশানি, কারণ এখানে এক লাইনের মানুষ নাই, হার লাইনের মানুষ। আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, জাতীয় পার্টি, জাসদ, অসৎ, সব হেন কথা কন না কেন? যারা আমগো পাঁচকুল্লি দেখলে কাফের ছাড়া কথা কয় না, এরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনে আমি কি কই, আছে না নাই? তাহলে 10 লাইনের মানুষ এখানে, তাবলিগের বিরোধীরাও আছে, দরদিরাও আছে। এতগুলো মানুষের অন্তর লেভেল পজিশনে রাইখা বয়ান করা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও নবীর আশিক আল্লাহর গোলাম, ও যুবক, এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লায়া বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই হুজুর হতেই হবে, বাধ্য করি নাই। তাবলিগে যাইতেই হবে, বাধ্য করি নাই। কওমি মাদ্রাসায় পড়তেই হবে, বাধ্য করি নাই। ভালো করে বুঝো, আমি তোমাকে চাই তুমি স্কুলে পড়ো, বাধা নাই। কলেজে পড়ো, বাধা নাই। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করি তুমি যেন একটা ভালো ডাক্তার হতে পারো। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তুমি একজন প্রফেসর হয়ে যাও, বাধা নাই। তবে আমার দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে যুবক? ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, সলিমুল্লাহ হলে একদিন মাগরিবের নামাজ পড়লাম, জামাত পাই নাই। নামাজের সালাম ফিরায় দেখি পেছনে শত শত যুবক দাঁড়ানো। সালাম দিল, দোয়া চাইলো। কি করো বাবা? কয় সলিমুল্লাহ হলে থাকি, এখানে লেখাপড়া করি। বাড়ি কই অমুক জায়গায়, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম, এইভাবে এক এক জায়গার থেকে আমরা আসছি। একদল যুবকের দেখলাম ফুটবল লইয়া মাঠের মধ্যে বয়া রইছে। আর এই যুবকেরা নামাজ পড়া দেখছে আমি আসছি, এরা পেছনে দাঁড়ায় রইছে। ওই যুবকেরা নামাজ পড়লো না কেন? কয় হুজুর, ওরা আমাদের লাইনের না, কেউ বিধর্মী হিন্দু ধর্মের, ওরা আবার অনেক লাইনের আছে। আমরা এখানে এত শত ছাত্র আছি, নামাজ ছাড়ি না। ও যুবক বাবা, মনে চায় ওদের পাও দুইটা আমার রুমাল দিয়া মোছায়া দেই। ও বাবা, কারণ আজকে বাবা বলো,
আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় যদি ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় দেওয়ার কারণে কত গরম লাগে মাথা, বুঝিয়াও কেন ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় জানি, তারপরও দাড়ি কাটি না। লম্বা জামা পরলে শরীরটা আটকা লাগে, তাও জানার পরে জামা সারি না রে বাবা। এই টুপির কারণে কত গালাগালি শুনতে হয়, কত আলেমরা ফাঁসি পর্যন্ত হয়ে গেছে। ওই ভারতের ভিতরে হাজার হাজার আলেমকে ব্রিটিশরা জবাই করেছে। এগুলো জানার পরেও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওর এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহর কোরআন সত্যরে যুবক, ওই অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত। দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতে নাই, কিন্তু এখনো গরম লাগতেছে, ফ্যান ছাড়া ঘুমানো যায় না। মশার কারণে ঘুমাইতে পারি না, মশারি টানায় ঘুমাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে গুনাহগারের জন্য জাহান্নামের আগুন। তবে সাবধান যুবক বাবারা, বর্তমানে একদল টুপিওয়ালা রাস্তায় বের হইছে। এরা বিভিন্ন ভাবে চক্রান্ত করে বয়ান দিয়ে বলে কবরে কোনো আযাব হবে না। ও আল্লাহর বান্দারা, এরা কিন্তু হাদিসও মানে না, এরা কোরআন মানি মানি কয়ে চাপাবাজি করে, এরা চিৎকার দেয়। ও আল্লাহর বান্দারা, একজন, দুইজন, 3-4 জনে একটা কথা বললে সন্দেহ করা যায় মিথ্যা হতেও পারে, কিন্তু লক্ষ লক্ষ নবীদের এক আওয়াজ মিথ্যা হতে পারে না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের একই কথা মিথ্যা হতে পারে না। কোটি 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 সহস্র কোটি আলেমদের একই বয়ান মিথ্যা হতে পারে না রে বাবা। মিথ্যা মনে করিও না। এখনো যদি আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করে দাও, এখন দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান বাজনা করবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, পারবা? আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। ১,৫০০ বছর হয়ে গেল, কেউ পারে নাই। বরং ভুল বের করতে গিয়া কত পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অনুরোধ, ও যুবক, একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মা বাবার দোয়া নিয়ে চলিও। যদি মা বাবার দোয়া না পাও, কোনোদিন কামিয়াবি তোমার কপালে আসবে না। আমি হাফিজুর রহমানের কিছুই নাই। আজকে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছেন মা বাবার চোখের পানি, মুরব্বীদের নেক দোয়া রে বাবা। আল্লাহ এত সম্মান দান করেছেন। ও বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই কত মা, কত বাবারা কান্না করে, সন্তানটা আমাদের কথা মানে না, বিয়া কইরা বউ নিয়ে চলে গেছে, আমাদের খোঁজ খবর আর রাখে না। ও বাবা, দুনিয়াটা কিছুই না, কোন দিন মরে যাবা জানা নাই। গত পরশু দিনের মনে হয় খবর, মা মারা গেছে। ইটালি থেকে সন্তান আসছে মাকে দেখার জন্য, ইটালি থেকে আসছে সন্তান, মা মারা গেছে খবর শুই না, আগাইয়া আনতে গেছে একজন এয়ারপোর্টে। জানো নিরে ফেসবুকের গোলামেরা, যারা অল টাইম ফেসবুক চালাও, আল্লাহর 1000 কোটি শুকর, ওই রাস্তা থেকে আল্লাহ আমাকে হেফাজতে রাখছেন। মরণ পর্যন্ত জানো ওই গুনার ফ্যাক্টরি থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ও আল্লাহর বান্দারা, পরশুদিন ওই ছেলেটা মায়ের লাশ দেখতে আসবে, নরসিংদী রোডে আইসা এমন এক অ্যাক্সিডেন্ট হলো যে আগাই আনতে গেছে, ছেলেও মারা গেছে, ওই লোকটাও মারা গেছে, মায়ের লাশ আর দেখা হলো না। মায়ের লাশ দেখতে আইসা নিজেই লাশ হইয়া গেছে। ও আল্লাহর বান্দারা, পাও ধরিয়া বলি রে যুবক, ইদানিং কালে যত মরণের খবর দেখি, যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ।
এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই রে বাবা। এখনো কি তুমি সোজা হইয়া চলবা না? নবীর আদর্শ নিয়ে চলো রে বাবা। তুমি জেনারেল লাইনে পড়ো, ডাক্তারি করো, আর যা করো, নবীর তরিকা মানিয়া চলো। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে যুবক আল্লাহর গোলাম, ওই মা এখনো তোমার আমার জন্য দোয়া করেন। ওই মা বাবার দোয়া আর সে আজিমে পৌঁছার জন্য কোনো পর্দা থাকে না রে বাবা। ও যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো কম অপরাধ করো নাই, জীবনে তো কম গুনাহ করো নাই। চোখ দুইটা বন্ধ করলে গুনাহ 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 ছাড়া কিছুই নাই। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করে নিও। শেষ মোনাজাতে চোখের পানি ছেড়ে কান্না করিও। আল্লাহকে মনে মনে বলিও, হে মালিক, দুনিয়ার জমিনে আসছি, কত অপরাধ করেছি। মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আজকের এই বিশাল ময়দানে শেষ মোনাজাতে দোয়ায় তওবা করে নিলাম। মরিয়া গেল যাব, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। জীবনে কত নামাজ ছেড়েছি, আর নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলব না, মা বাবাকে কোনোদিন আর কষ্ট দিব না, নবীজির তরিকার বাইরে চলব না, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব। তওবা করিয়া যদি নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ একটা সেকেন্ডের জন্য ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে তওবা করিও রে যুবক, মনেরে বুঝাইও। তোমার মতো কত যুবক, মনেরে প্রশ্ন করিও রে মন, আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, মা বাবার দোয়া নিয়ে চলে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবা করিও খাঁটি অন্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি মনে চোখের পানি ছেড়ে তওবা করো, সাথে সাথে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তোমার গুনার পাহাড় বানাইতে 50 বছর লাগছে, আল্লাহ কয় আমার কাছে ক্ষমা চাইলে তোমার 50 বছরের গুনার পাহাড়কে আমি ধ্বংস করে তোমাকে পবিত্র বানাইতে আমার 1 সেকেন্ড লাগবে না। এ ক্ষমতা কার?
কাদের কুদরত দারি বার কামাল, কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। তওবা করতে রাজি আসুনি যুবক বাবারা? এরে যুবক আল্লাহর গোলাম, আজকে থেকে তৈরি হয়ে যাও, পাক্কা নিয়ত করো কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে জীবনকে চালাবো, নবীজির তরিকা মানিয়ে চলবো। আল্লাহ পাক তো প্রত্যেকটা যুবকের দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বয়ানের শুরুতেও বলেছি, এখনো বলি, ওলামায়ে কেরামদের সোহবত ছাড়া জান্নাতের সঠিক পথে চলার আর কোনো পথ নাই। অতএব আমরা ওলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে সঠিক পথে যেন চলতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করেন। মোনাজাত না দিয়া কেউ যাব? এই সবাই বলেন যাব না। আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের প্রিয় মানুষ, হাজারো লাখো কোটি মুসলমান যুবকদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম মোনাজাত করবেন, বয়ান করবেন, এরপরে সবাই বিদায় হবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ।